তখনই সে দেখতে পেল পেঁপে গাছের বড় পেঁপেটা হঠাৎ যেন নড়ে নড়ে উঠছে। ওরে বাবারে, চলে গেল যে, এত ঝাল কেন? ওরে বাবারে, মরে গেলাম, গলা চলে গেল। তাড়াতাড়ি জল দাও, তাড়াতাড়ি জল দাও। ওরে বাবারে। সারা দিন রাত বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে ডাইনি আর তার স্বামী মামদো আকাশ পথে উঠছে। এই বৃষ্টিতে আর কদিন ভিজবো কে জানে। কোথাও একটা থাকার ব্যবস্থা করো তাড়াতাড়ি, না হলে নিউমোনিয়া হয়ে আবার মরে যাব। হ্যাঁ হ্যাঁ, চারিদিকে তাকিয়ে তো তাই দেখছি। ঘনশ্যাম বেটা কাঁঠাল গাছটা কেটে দিল, না হলে ওখানে বেশ ভালোই ছিলাম। চলো ওই দিকটা একটু দেখি। ডাইনি আর মামদো কাঁঠালের ভিতর দিব্যি বাসা বেঁধেছিল, কিন্তু প্রবল বর্ষায় গাছটা হেলে যাওয়ায় ঘনশ্যাম তার কাঁঠাল গাছটা কেটে ফেলে। ফলে ডাইনি আর মামদো এই দুদিন ভিজে ভিজে একটা থাকার জায়গা খুঁজে বেড়াচ্ছে। ওই দেখো, ওই বাড়িতে একটা পেঁপে গাছ দেখতে পাচ্ছি। কত বড় বড় পেঁপে! চলো ওটার ভিতরে আমরা সংসার পাতি। ঠিক বলেছ, অনেকগুলো পেঁপেও আছে। ছেলে পিলে হলে সবাইকে একটা করে পেঁপের ভিতর বাসা বানিয়ে দেব। তারপর তারা একটা মস্ত বড় পেঁপের ভিতর ঢুকে পড়ল। ভেতরটা বেশ আরামদায়ক। নাও নাও, আর বসে থেকো না, তাড়াতাড়ি ঘরটা সাজিয়ে নাও, অনেক কাজ করতে হবে। তারা লেগে পড়ল ঘর সাজাতে। কালটু তখন স্কুল থেকে ফিরেছে, আর কালটুর মা তখন পায়েস রান্না করছে। কি সুন্দর গন্ধ করছে। মা নিশ্চয় পায়েস বানাচ্ছে। আমার পায়েস খেতে খুব মজা লাগে। মা, আর কতক্ষণ লাগবে পায়েস রান্না হতে? এই তো আর একটুখানি। তোর বাবা মাঠে গেছে গরু আনতে, আসলেই আমরা একসাথে খাবো। ঠিক আছে মা, আমি তাহলে নন্টুর সাথে খেলতে যাচ্ছি। এদিকে মামদো তখন ঘর গোছাতে ব্যস্ত, আর ডাইনি দিব্যি শুয়ে শুয়ে আরাম করছে। হঠাৎ তার নাকে পায়েসের গন্ধ এসে ঢুকে। কি সুন্দর গন্ধ! মনে হচ্ছে ঘরে পায়েস রান্না হচ্ছে। যা হোক করে হাঁড়িটা আনতে হবে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগে। তুমি গিয়ে নিয়ে আসার ব্যবস্থা করো, তারপর দুজনে আরাম করে খাবো। ডাইনি জানলা দিয়ে উকি মেরে দেখলো কালটুর মা তখন রান্না করে রান্নাঘর থেকে বের হচ্ছে। এই সুযোগ, চুপি চুপি গিয়ে পায়েসটা নিয়ে চলে আসি। ডাইনি তখন চুপি চুপি রান্নাঘরে ঢুকে প্লেটে ঠান্ডা করতে দেওয়া 2 প্লেট পায়েস নিয়ে সোজা পেঁপের ভিতর। এই দেখো, দুজনের জন্য 2 প্লেট পায়েস। কি মজা করে খাবো। এই নাও, এই নাও। দুজনা আরাম করে পায়েস খেতে লাগলো। কি সুন্দর করেছে! কি সুন্দর করেছে পায়েসটা, কত সুস্বাদু। প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। ঠিক বলেছ। এদিকে খানিক পর কালটু বাড়ি ফিরে আসে, আর ওর বাবাও গরুটা বেঁধে ঘরে ঢুকে। মা, আমার পায়েস দাও এবার, আর অপেক্ষা করতে পারছি না। দিচ্ছি বাবা, দিচ্ছি, তোরা বস। কালটুর মা রান্নাঘরে ঢুকে অবাক হয়ে যায়। এ কি, আমি যে পায়েস ঠান্ডা করতে রেখেছিলাম সেই 2 প্লেট গেল কই? কেন, কোথায় আবার যাবে গো? ঘরেতেই আছে, ভালো করে দেখো। না, নেই তো। কল্টু, তুই খাসনি তো? না মা, আমি তো বাইরে ছিলাম,
এই ঘরে ঢুকলাম, আমি কেন খাবো? তাহলে পায়েসটা গেল কোথায়? তারা অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু পায়েসের আর কোনো খোঁজ পেল না। বেচারা কালটু মনমরা হয়ে দাঁড়িয়ে রইল। যদি একবার জানতে পারি কে আমাদের পায়েস চুরি করেছে, তার আমি অবস্থা খারাপ করে ছাড়বো। এদিকে ডাইনি আর মামদো দিব্যি আরামে পেঁপের ভেতর সংসার পেতে বসেছে। রাত হলেই তারা বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। রাতের বেলা রান্নাঘরে ঢুকে এটা সেটা খাবার চুরি করে নিয়ে আসে পেঁপের ভিতর, তারপর দুদিন ধরে আরাম করে খায়। এইভাবে পেঁপের ভিতর ডাইনির সংসার ভালোই চলতে লাগলো। আর প্রতিদিন কালটুদের বাড়ি থেকে কিছু না কিছু খাবার গায়েব হতে থাকলো। হ্যাঁ গো, তা যাদের ঘরে আশ্রয় নিয়েছি তাদের ঘরে চুরি করাটা কি ঠিক হচ্ছে? জানতে পারলে তো আমাদের ঘর ছাড়া করবে। নিজের কিছু মুরদ নাই, আবার বড় বড় কথা। এই ঝড় বাদলে কে বাইরে চুরি করতে যাবে? হ্যাঁ, তুমি যাবে? না, মানে তুমি ঠিক বলেছ। আজ আবার মনে হচ্ছে পোলাও রান্না করেছে। রাতের খাওয়াটা বেশ জমিয়ে হবে। সন্ধে হতে ডাইনি চুপি চুপি রান্নাঘর থেকে পোলাও নিয়ে সোজা পেঁপের ভিতর। এই দেখো পোলাও, নাও খাও। কি মজা গো, প্রাণটা জুড়িয়ে গেল। রান্না না করে এমন ভালো ভালো খাবার পেলে আর কি চাই? এদিকে কালটুর মা রান্নাঘরে গিয়ে দেখে সব পোলাও দাও। ওরা ভেবেই পায় না কে এই কাজ করছে। এদিকে রাতের বেলা উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালটু ভাবছে কে এই কাজ করছে। তখনই সে দেখতে পেল পেঁপে গাছের বড় পেঁপেটা হঠাৎ যেন নড়ে নড়ে উঠছে। কি ব্যাপার? ঝড় নেই, বাতাস নেই, পেঁপেটা নড়ছে কেন? এইসব ভাবছে, আর তখনই দেখতে পেল পেঁপের ভিতর থেকে ডাইনিটা বেরিয়ে কোথায় যেন চলে গেল। এই দেখে কালটু তো অবাক। আচ্ছা, তাহলে এই ডাইনি আমাদের খাবারগুলো চুরি করে, আর এই পেঁপের মধ্যেই সে বাসা বেঁধেছে। এবার দেখ ডাইনি, তোর কি করি আমি। অনেক খেয়েছিস, এবার এমন খাওয়াবো যে জীবনে ভুলতে পারবি না। পরদিন তার মা বাবাকে সব ব্যাপারটা বলল। ও মা, তাহলে এইসব ওই ডাইনিটার কাণ্ড। এবার কি করবি তাহলে? কিছু না, আজ বিকালে তুমি বিরিয়ানি রান্না করো অল্প করে, আর ওই বিরিয়ানিতে অনেকগুলো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দাও। ও যখন খাবে তখন বুঝবে কত ধানে কত চাল। কথা মতো সন্ধ্যের সময় বিরিয়ানি রান্না করা হলো। আজ মনে হচ্ছে আবার বিরিয়ানি রান্না করেছে। আজ তো আমি অনেকগুলো খাবো। ডাইনি চুপি চুপি বিরিয়ানির প্লেটটা নিয়ে চলে আসে, আর দুজনে বসে বসে আরাম করে খেতে লাগলো। খুব মজা। ওরে বাবারে, মুখ চলে গেল যে, এত ঝাল কেন? ওরে বাবারে, মরে গেলাম, গলা চলে গেল। তাড়াতাড়ি জল দাও, তাড়াতাড়ি জল দাও। ওরে বাবারে, ওরে বাবারে, এ কি খাওয়ালে আমাকে? গলা যে জ্বলে যাচ্ছে। ওরে বাবারে, জল জল। কালটু তখন কিছু খড়কুটো নিয়ে এসে পেঁপে গাছের তলায় আগুন ধরিয়ে দেয়, আর ভিতর থেকে সঙ্গে সঙ্গে ডাইনি আর মামদো বেরিয়ে পড়ে। ওরে হতচ্ছাড়া, কি খাওয়ালি আমাদেরকে? জ্বলে যাচ্ছে গোটা শরীর। এবার দেখ ডাইনি কেমন লাগে। আর চুরি করবি? ওরে বাবারে,
আর চুরি করবো না, আর এখানে থাকবো না। চলো চলো তাড়াতাড়ি পালিয়ে যাই। ওরে বাবা রে, গলা যে জ্বলে যাচ্ছে। তারপর তারা আকাশ পথে উঠতে শুরু করে। আপদ বিদায় হয়েছে। আমি আগেই বলেছিলাম, যাদের ঘরে আশ্রয় নিয়েছি তাদের ঘরে চুরি করা ঠিক হবে না। ওরে বাবারে, পেটের ভিতর মনে হচ্ছে আগুন লেগে গেছে। ও ওরে বাবারে। আর বকো না, জ্বলে যাচ্ছে সব। আবার অন্য কোথাও আশ্রয় খুঁজতে হবে। ওরে বাবা রে, আর এদিকে কোনোদিন আসবো না। কি বদমাস ছেলে রে বাবা।